আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন তোহফা এ রমজান মাতৃভাষায় আল কোরআন। আজ 18তম পর্ব। চ্যানেলটিতে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে সাবস্ক্রাইব করে নিন, এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখন শুনছেন সূরা আল ফাতির, যার বাংলা অর্থ আদি স্রষ্টা। আয়াতসমূহ 45 এবং মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অতীব দয়ালু আল্লাহর নামে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমানসমূহ ও জমিনের স্রষ্টা, ফেরেশতাদেরকে বাণীবাহক রূপে নিযুক্তকারী, যারা 2 2, 3 3 ও 4 4 পাখা বিশিষ্ট। তিনি সৃষ্টির মধ্যে যা ইচ্ছা বৃদ্ধি করেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর সর্বশক্তিমান। আল্লাহ মানুষের জন্য যে রহমত উন্মুক্ত করে দেন তা আটকে রাখার কেউ নেই, আর তিনি যা আটকে রাখেন তারপর তা ছাড়াবার কেউ নেই, আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। হে মানুষ, তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো। আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা আছে কি যে তোমাদেরকে আসমান ও জমিন থেকে রিজক দিবে? তিনি ছাড়া কোনো সত্য এলাহ নেই। অতএব তোমাদেরকে কোথায় ফিরানো হচ্ছে? আর যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে, তবে তোমার পূর্বের রাসূলগণকেও মিথ্যাবাদী বলা হয়েছিল, আর সকল বিষয় আল্লাহরই কাছে ফিরিয়ে নেওয়া হবে। হে মানুষ, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। অতএব দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে, আর বড় প্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারণা না করে। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রু হিসেবে গণ্য করো। সে তার দলকে কেবল এজন্যই ডাকে যাতে তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হয়। যারা কুফরি করে তাদের জন্য রয়েছে কঠিন আযাব, আর যারা ঈমান আনে ও নেক আমল করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় প্রতিদান। কাউকে যদি তার অসৎ কাজ সুশোভিত করে দেখানো হয়, অতঃপর সে ওটাকে ভালো মনে করে, সে কি ওই ব্যক্তি সমান যে ভালোকে ভালো এবং মন্দকে মন্দ দেখে? কেননা আল্লাহ যাকে ইচ্ছা গোমরাহ করেন, আর যাকে ইচ্ছা হিদায়াত দান করেন। অতএব তাদের জন্য আফসোস করে নিজে ধ্বংস হয়েও না। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা জানেন। আর তিনি আল্লাহ, যিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালা সঞ্চালিত করে। তারপর তাকে আমি মৃত ভূমির দিকে পরিচালিত করি। অতঃপর তা দিয়ে আমি জমিনকে তার মৃত্যুর পর জীবিত করি। এভাবেই পুনরুত্থান হবে। কেউ যদি আসমান চায়, তবে তা যেন আল্লাহর কাছেই চায়, কেননা সকল সম্মান আল্লাহেরই। তাঁরই পানে উত্থিত হয় ভালো কথা, আর নেক আমল তা উন্নীত করে। আর যারা মন্দ কাজে চক্রান্ত করে তাদের জন্য রয়েছে কঠিন আযাব, আর ওদের ষড়যন্ত্র তো নস্যাৎ হবে। আর আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপর শুক্রবিন্দু থেকে, তারপর তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, এবং নারী তার গর্ভে যা ধারণ করে আর যা প্রসব করে তা আল্লাহর জ্ঞাতসারেই হয়। আর কোনো বয়স্ক ব্যক্তির বয়স বাড়ানো হয় না কিংবা কমানো হয় না, কিন্তু তা তো রয়েছে কিতাবে। নিশ্চয়ই তা আল্লাহর জন্য সহজ। এখানে কিতাব বলতে লৌহে মাহফুজ বা সংরক্ষিত ফলককে বোঝানো হয়েছে। আর দুটি সমুদ্র সমান নয়, একটি খুবই সুমিষ্ট ও সুপেয়, আর একটি অত্যন্ত লবণাক্ত। আর প্রত্যেকটি থেকে তোমরা তাজা গোস্ত খাও এবং আহরণ করো অলংকার, যা তোমরা পরিধান করো। আর তুমি তাতে দেখো নৌযান পানি চিরে চলাচল করে, যাতে তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবং যাতে তোমরা শকর করো। এখানে অলংকার বলতে মুক্তাকে বলা হয়েছে। তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। আর তিনি সূর্য ও চাঁদকে বশীভূত করে দিয়েছেন। প্রত্যেকে পরিভ্রমণ করছে একটি নির্দিষ্ট কাল পর্যন্ত। তিনি আল্লাহ তোমাদের রব, সমস্ত কর্তৃত্ব তাঁরই। আর আল্লাহকে ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা খেজুরের আঁটির আবরণেরও মালিক নয়। যদি তোমরা তাদেরকে ডাকো, তারা তোমাদের ডাক শুনবে না, আর শুনতে পেলেও তোমাদের ডাকে সাড়া দেবে না, এবং কিয়ামতের দিন তারা তোমাদের শরিক করাকে অস্বীকার করবে। আর সর্বজ্ঞ আল্লাহর ন্যায় কেউ তোমাকে অবহিত করবে না। হে মানুষ, তোমরা আল্লাহর প্রতি মুখাপেক্ষী, আর আল্লাহ অমুখাপেক্ষী ও প্রশংসিত। যদি তিনি চান তোমাদেরকে সরিয়ে দেবেন এবং একটি নতুন সৃষ্টি নিয়ে আসবেন, আর তা আল্লাহর জন্য মোটেই কঠিন নয়।
আর কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না, এবং কোনো ভারাক্রান্ত ব্যক্তি যদি তার বোঝা বহনের জন্য কাউকে ডাকে তবে তার বোঝার কোনো অংশই বহন করা হবে না, যদিও সে আত্মীয় হয়। তুমি কেবল তাদেরকেই সতর্ক করবে যারা তাদের রবকে না দেখেও ভয় করে এবং সালাত কায়েম করে। আর যে ব্যক্তি পরিশুদ্ধি অর্জন করে সে নিজের জন্যই পরিশুদ্ধি অর্জন করে আর আল্লাহর কাছেই প্রত্যাবর্তন। আর অন্ধ ও দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তি সমান নয়, আর অন্ধকার ও আলো সমান নয়, আর সমান নয় ছায়া ও রৌদ্র, আর জীবিতরা ও মৃতরা এক নয়। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা শোনাতে পারেন, কিন্তু যে ব্যক্তি কবরে আছে তাকে তুমি শোনাতে পারবে না। এই আয়াত ও আগের কয়েকটি আয়াতে ঈমান ও কুফরিকে নানা উপমায় চিত্রিত করা হয়েছে। ঈমান হল দৃষ্টিশক্তি, আলো, সুশীতল ছায়া আর প্রাণবন্ত জীবনের ন্যায়। পক্ষান্তরে কুফরি হল অন্ধত্ব, অন্ধকার, প্রচণ্ড খরতাপ আর মৃত্যুতুল্য। তুমি তো একজন সতর্ককারী বই কিছু নও। আমি তোমাকে সত্যসহ পাঠিয়েছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। আর এমন কোনো জাতি নেই যার কাছে সতর্ককারী আসেনি। আর তারা যদি তোমাকে মিথ্যাবাদী বলে তবে তাদের পূর্বে যারা ছিল তারাও মিথ্যাবাদী বলেছিল। তাদের নিকট স্পষ্ট প্রমাণাদি, গ্রন্থাবলী ও আলোকদীপ্ত কিতাবসহ রাসূলগণ এসেছিলেন। তারপর যারা কুফরি করেছিল তাদেরকে আমি পাকড়াও করেছিলাম। অতএব কেমন ছিল আমার শাস্তি? তুমি কি দেখনি? আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন, তারপর তা দিয়ে আমি বিচিত্র বর্ণের ফলমূল উৎপাদন করি। আর পাহাড়ের মধ্যে রয়েছে নানা বর্ণের শুভ্র ও লাল পথ এবং কিছু মিশ কালো। আর এমনিভাবে মানুষ, বিচরণশীল প্রাণী ও চতুষ্পদ জন্তুর মধ্যেও রয়েছে নানা বর্ণ। বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, পরম ক্ষমাশীল। নিশ্চয় যারা আল্লাহর কিতাব অধ্যয়ন করে, সালাত কায়েম করে এবং আল্লাহ যে রিজক দিয়েছেন তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসার আশা করতে পারে যা কখনো ধ্বংস হবে না, যাতে তিনি তাদেরকে তাদের পূর্ণ প্রতিফল দান করেন এবং নিজ অনুগ্রহে তাদেরকে আরও বাড়িয়ে দেন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, মহাগুণগ্রাহী। আর আমি যে কিতাবটি তোমার কাছে ওহী করেছি তা সত্য, এটা তার পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী। নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের ব্যাপারে সম্যক অবহিত, সর্বদ্রষ্টা। অতঃপর আমি এই কিতাবটির উত্তরাধিকারী করেছি আমার বান্দাদের মধ্যে তাদেরকে যাদেরকে আমি মনোনীত করেছি। তারপর তাদের কেউ কেউ নিজের প্রতি জুলুমকারী এবং কেউ কেউ মধ্যপন্থা অবলম্বনকারী। আবার তাদের কেউ কেউ আল্লাহর অনুমতি সাপেক্ষে কল্যাণকর কাজে অগ্রগামী। এটাই হলো মহা অনুগ্রহ, চিরস্থায়ী জান্নাত। এতে তারা প্রবেশ করবে, যেখানে তাদেরকে স্বর্ণের চুড়ি ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক হবে রেশমের। আর তারা বলবে, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন। নিশ্চয়ই আমাদের রব পরম ক্ষমাশীল, মহাগুণগ্রাহী, যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী নিবাসে স্থান দিয়েছেন, যেখানে কোনো কষ্ট আমাদেরকে স্পর্শ করে না এবং যেখানে কোনো ক্লান্তিও আমাদেরকে স্পর্শ করে না। আর যারা কুফরি করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাদের প্রতি এমন কোনো ফায়সালা দেয়া হবে না যে তারা মারা যাবে, এবং তাদের থেকে জাহান্নামের আযাবও লাঘব করা হবে না। এভাবেই আমি প্রত্যেক অকৃতজ্ঞকে প্রতিফল দিয়ে থাকি। আর সেখানে তারা আর্তনাদ করে বলবে, হে আমাদের রব, আমাদেরকে বের করে দিন। আমরা পূর্বে যে আমল করতাম তার পরিবর্তে আমরা নেক আমল করব। আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এতটা বয়স দিইনি যে তখন কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারত? আর তোমাদের কাছে তো সতর্ককারী এসেছিল। কাজেই তোমরা আযাব আস্বাদন করো, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। নিশ্চয়ই আল্লাহ আসমানসমূহ ও জমিনের গায়েবী বিষয়ের জ্ঞানী। অন্তরসমূহে যা রয়েছে সে বিষয়েও তিনি সবিশেষ অবগত। তিনিই তোমাদেরকে জমিনের মধ্যে খলিফা করেছেন। সুতরাং যে কুফরি করবে তার কুফরি তার উপরই বর্তাবে, এবং কাফিরদের জন্য তাদের কুফরি কেবল ক্ষতি বৃদ্ধি করে। বলো, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো সেই শরীকদের কথা ভেবে দেখেছ কি? আমাকে দেখাও তারা জমিনের কী সৃষ্টি করেছে
অথবা আসমানসমূহের মধ্যে কি তাদের কোনো অংশীদারিত্ব আছে, অথবা আমি কি তাদেরকে কোনো কিতাব দিয়েছি যার কোনো সুস্পষ্ট প্রমাণের উপর তারা আছে? বরং জালিমরা একে অপরকে কেবল প্রতারণামূলক ওয়াদাই দিয়ে থাকে। নিশ্চয়ই আল্লাহ আসমানসমূহ ও জমিনকে ধরে রাখেন যাতে এগুলো স্থানচ্যুত না হয়। আর যদি এগুলো স্থানচ্যুত হয় তাহলে তিনি ছাড়া আর কে আছে যে এগুলোকে ধরে রাখবে? নিশ্চয়ই তিনি পরম সহনশীল, অতিশয় ক্ষমাপরায়ণ। আর তারা দৃঢ়তার সাথে আল্লাহর নামে কসম করে বলতো যে যদি তাদের কাছে কোনো সতর্ককারী আসে তাহলে তারা অবশ্যই অন্য যে কোনো জাতির চেয়ে অধিক হেদায়েতপ্রাপ্ত হবে। কিন্তু যখন তাদের নিকট সতর্ককারী আসলো তখন তা কেবল তাদের বিমুখতাই বৃদ্ধি করল জমিনে উদ্ধত আচরণ ও কূটচক্রান্তের কারণে। কিন্তু কূটচক্রান্ত কেবল তার ধারককেই পরিবেষ্টন করবে। তবে কি তারা পূর্ববর্তীদের উপর আল্লাহর বিধানের অপেক্ষা করছে? কিন্তু তুমি আল্লাহর বিধানের কখনোই কোনো পরিবর্তন পাবে না এবং তুমি আল্লাহর বিধানের কখনোই কোনো ব্যতিক্রমও দেখতে পাবে না। আর তারা কি জমিনে ভ্রমণ করে না? তাহলে তারা দেখত কেমন ছিল তাদের পূর্ববর্তীদের পরিণাম। অথচ তারা তো শক্তিতে ছিল এদের চেয়েও প্রবল। আল্লাহ তো এমন নন যে আসমানসমূহ ও জমিনের কোনো কিছু তাকে অক্ষম করে দেবে। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। আর যদি আল্লাহ মানুষদেরকে তারা যা অর্জন করেছে তার জন্য পাকড়াও করতেন তাহলে জমিনের উপর একটি প্রাণীকেও তিনি ছেড়ে দিতেন না। কিন্তু তিনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে বিলম্বিত করে থাকেন। অতঃপর যখন তাদের সেই নির্দিষ্ট সময় এসে যায় তখন তিনি তাদের পাকড়াও করেন, কেননা আল্লাহ তো তার বান্দাদের ব্যাপারে সম্যক দ্রষ্টা। এখন শুনছেন সূরা ইয়াসিন, যার বাংলা অর্থ ইয়াসিন। আয়াতসমূহ ৮৩ এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। পরম করুণাময় ও অতীব দয়ালু আল্লাহর নামে। ইয়াসিন। বিজ্ঞানময় কুরআনের শপথ। নিশ্চয়ই তুমি রাসূলদের অন্তর্ভুক্ত, সরল পথের উপর প্রতিষ্ঠিত। এ কুরআন মহাপরাক্রমশালী, পরম দয়াময় আল্লাহ কর্তৃক নাজিলকৃত, যাতে তুমি এমন এক কওমকে সতর্ক করো যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি, কাজেই তারা উদাসীন। অবশ্যই তাদের অধিকাংশের উপর আল্লাহর বাণী অবধারিত হয়েছে, ফলে তারা ঈমান আনবে না। নিশ্চয়ই আমি তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি এবং তা চিবুক পর্যন্ত, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে। আর আমি তাদের সামনে একটি প্রাচীর ও তাদের পিছনে একটি প্রাচীর স্থাপন করেছি। অতঃপর আমি তাদেরকে ঢেকে দিয়েছি, ফলে তারা দেখতে পায় না। আর তুমি তাদেরকে সতর্ক করো অথবা না করো, তাদের কাছে দুটোই সমান, তারা ঈমান আনবে না। তুমি তো কেবল তাকেই সতর্ক করবে যে উপদেশ মেনে চলে এবং না দেখেও পরম করুণাময় আল্লাহকে ভয় করে। অতএব তাকে তুমি ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দাও। আমি তো মৃতকে জীবিত করি আর লিখে রাখি যা তারা অগ্রে প্রেরণ করে এবং যা পিছনে রেখে যায়, আর প্রতিটি বস্তুকেই আমি সুস্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি। আর এক জনপদের অধিবাসীদের উপমা তাদের কাছে বর্ণনা করো, যখন তাদের কাছে রাসূলগণ এসেছিল। যখন আমি তাদের কাছে ২ জন রাসূল পাঠিয়েছিলাম তখন তারা তাদেরকে মিথ্যাবাদী বলেছিল। তারপর আমি তাদেরকে তৃতীয় একজনের মাধ্যমে শক্তিশালী করেছিলাম। অতঃপর তারা বলেছিল, নিশ্চয়ই আমরা তোমাদের প্রতি প্রেরিত রাসূল। তারা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ, আর পরম করুণাময় তো কিছুই নাজিল করেননি, তোমরা শুধু মিথ্যাই বলছো। তারা বলল, আমাদের রব জানেন, অবশ্যই আমরা তোমাদের কাছে প্রেরিত রাসূল, আর সুস্পষ্টভাবে পৌঁছিয়ে দেয়াই আমাদের দায়িত্ব। তারা বলল, আমরা তো তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি। তোমরা যদি বিরত না হও তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে পাথর মেরে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব স্পর্শ করবে। তারা বলল, তোমাদের অমঙ্গলের কারণ তোমাদের সাথেই। তোমাদেরকে উপদেশ দেয়া হয়েছে বলেই কি এরূপ বলছ? বরং তোমরা সীমালঙ্ঘনকারী কম। আর শহরের দূরপ্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল, হে আমার কম, তোমরা রাসূলদের অনুসরণ করো। তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না আর তারা সৎপথ প্রাপ্ত।
আর আমি কেন তার ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন? আর তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। আমি কি তার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করব? যদি পরম করুণাময় আমার কোনো ক্ষতি করার ইচ্ছা করেন, তাহলে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং তারা আমাকে উদ্ধারও করতে পারবে না। এরূপ করলে নিশ্চয়ই আমি স্পষ্ট বিভ্রান্তিতে পতিত হব। নিশ্চয়ই আমি তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, অতএব তোমরা আমার কথা শোনো। তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। সে বলল, হায়, আমার কম যদি জানতে পারত আমার রব আমাকে কিসের বিনিময়ে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। আর আমি তার মৃত্যুর পর তার কওমের বিরুদ্ধে আসমান থেকে কোনো সৈন্য পাঠাইনি, আর তা পাঠানোর কোনো দরকারও আমার ছিল না। তা ছিল শুধুই একটি বিকট আওয়াজ, ফলে তারা নিথর নিস্তব্ধ হয়ে পড়ল। আফসোস বান্দাদের জন্য, যখনই তাদের কাছে কোনো রাসূল এসেছে তখনই তারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে। তারা কি লক্ষ্য করেনি যে আমি তাদের পূর্বে কত প্রজন্মকে ধ্বংস করেছি? নিশ্চয়ই তারা তাদের কাছে ফিরে আসবে না, আর তাদের সকলকে একত্রে আমার কাছে হাজির করা হবে। আর মৃত জমিন তাদের জন্য একটি নিদর্শন। আমি তাকে জীবিত করেছি এবং তা থেকে শস্যদানা উৎপন্ন করেছি, অতঃপর তা থেকেই তারা খায়। আর আমি তাতে খেজুর ও আঙ্গুরের বাগান তৈরি করেছি এবং তাতে কিছু ঝর্ণাধারা প্রবাহিত করি, যাতে তারা তার ফল খেতে পারে, অথচ তাদের হাত তা বানায়নি। তবুও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না? পবিত্র ও মহান সে সত্তা, যিনি সকল জোড়া জোড়া সৃষ্টি করেছেন, জমিন যা উৎপন্ন করেছে তা থেকে, মানুষের নিজেদের মধ্য থেকে এবং সেসব কিছু থেকেও যা তারা জানে না। আর রাত তাদের জন্য একটি নিদর্শন। আমি তা থেকে দিন সরিয়ে নিই, ফলে তখনই তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট পথে। এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নির্ধারণ। আর চাঁদের জন্য আমি নির্ধারণ করেছি মঞ্জিলসমূহ। অবশেষে সেটি খেজুরের শুষ্ক পুরাতন শাখার মতো হয়ে যায়। সূর্যের জন্য সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, আর রাতের জন্য সম্ভব নয় দিনকে অতিক্রম করা। আর প্রত্যেকেই কক্ষপথে ভেসে বেড়ায়। আর তাদের জন্য একটি নিদর্শন হলো, অবশ্যই আমি তাদের বংশধরদেরকে ভরা নৌকায় আরোহণ করিয়েছিলাম, আর তাদের জন্য তার অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি, যাতে তারা আরোহণ করে। আর যদি আমি চাই তাদেরকে নিমজ্জিত করে দিই, তখন তাদের জন্য কোনো সাহায্যকারী থাকে না এবং তাদেরকে উদ্ধারও করা হয় না, যদি না আমার পক্ষ থেকে রহমত হয় এবং কিছু সময়ের জন্য উপভোগের সুযোগ দেয়া হয়। আর যখন তাদেরকে বলা হয়, যা তোমাদের সামনে আছে এবং যা তোমাদের পিছনে আছে সে বিষয়ে সতর্ক হও, যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা যায়। আর তাদের রবের নিদর্শনসমূহ থেকে তাদের কাছে কোনো নিদর্শন আসলেই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। আর যখন তাদেরকে বলা হয়, আল্লাহ তোমাদেরকে যে রিজক দিয়েছেন তা থেকে তোমরা ব্যয় করো, তখন কাফিররা মুমিনদেরকে বলে, আমরা কি তাকে খাদ্য দান করব? আল্লাহ চাইলে যাকে খাদ্য দান করতেন। তোমরা তো স্পষ্ট পথভ্রষ্টতায় রয়েছ। আর তারা বলে, এ ওয়াদা কখন বাস্তবায়িত হবে? তা বলো, যদি তোমরা সত্যবাদী হও। তারা তো কেবল এক বিকট আওয়াজের অপেক্ষা করছে, যা তাদেরকে বাকবিতণ্ডায় লিপ্ত অবস্থায় পাকড়াও করবে। সুতরাং না পারবে তারা ওসিয়াত করতে এবং না পারবে তাদের পরিবার পরিজনের কাছে ফিরে যেতে। আর সিংগায় ফুঁক দেয়া হবে। তৎক্ষণাৎ তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটে আসবে। তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো? তাদেরকে বলা হবে, এটা তো তা যার ওয়াদা পরম করুণাময় করেছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন। তা ছিল শুধুই একটি বিকট আওয়াজ, ফলে তৎক্ষণাৎ তাদের সকলকে আমার সামনে উপস্থিত করা হবে। সুতরাং আজ কাউকেই কোনো জুলুম করা হবে না এবং তোমরা যা আমল করছিলে শুধু তারই প্রতিদান তোমাদের দেয়া হবে। নিশ্চয়ই জান্নাতবাসীরা আজ আনন্দে মশগুল থাকবে। তারা ও তাদের স্ত্রীরা ছায়ার মধ্যে সুসজ্জিত আসনে হেলান দিয়ে উপবিষ্ট থাকবে। সেখানে তাদের জন্য থাকবে ফল ফলাদি এবং থাকবে তারা যা চাইবে তাও। অসীম দয়ালু রবের পক্ষ থেকে বলা হবে, সালাম। আর বলা হবে, হে অপরাধীরা, আজ তোমরা পৃথক হয়ে যাও। হে বনি আদম, আমি কি তোমাদেরকে এ মর্মের নির্দেশ দিইনি যে তোমরা শয়তানের উপাসনা করো না
নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু। আর আমারই ইবাদত করো, এটি সরল পথ। আর অবশ্যই শয়তান তোমাদের বহুদলকে পথভ্রষ্ট করেছে, তবুও কি তোমরা অনুধাবন করনি? এটি সেই জাহান্নাম যার সম্পর্কে তোমরা ওয়াদাপ্রাপ্ত হয়েছিলে। তোমরা যে কুফরি করতে, সে কারণে আজ তোমরা এতে প্রবেশ করো। আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব এবং তাদের হাত আমার সাথে কথা বলবে ও তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দেবে যা তারা অর্জন করত। আর যদি আমি চাইতাম তবে তাদের চোখসমূহ অন্ধ করে দিতাম, তখন এরা পথের অন্বেষণে দৌড়ালে কি করে দেখতে পেত? আর আমি যদি চাইতাম তবে তাদের স্ব স্থানে তাদেরকে বিকৃত করে দিতাম, ফলে তারা সামনেও এগিয়ে যেতে পারত না এবং পিছনেও ফিরে আসতে পারত না। আর আমি যাকে দীর্ঘ জীবন দান করি, সৃষ্টি অবয়বে আমি তার পরিবর্তন ঘটাই, তবুও কি তারা বুঝবে না? আমি রাসূলকে কাব্য শিখাইনি এবং এটি তার জন্য শোভনীয়ও নয়। এ তো কেবল এক উপদেশ ও স্পষ্ট কুরআন মাত্র, যাতে তা সতর্ক করতে পারে ওই ব্যক্তিকে যে জীবিত, এবং যাতে কাফিরদের বিরুদ্ধে অভিযোগবাণী প্রমাণিত হয়। তারা কি দেখেনি আমার হাতের তৈরি বস্তুসমূহের মধ্যে আমি তাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি? অতঃপর তারা হলো এগুলোর মালিক, আর আমি এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি, ফলে এদের কতক তাদের বাহন এবং কতক তারা ভক্ষণ করে। আর তাদের জন্য এগুলোতে রয়েছে আরও বহু উপকারিতা ও পানীয় উপাদান, তবুও কি তারা শকর আদায় করবে না? অথচ তারা আল্লাহর পরিবর্তে অন্য সব ইলাহ গ্রহণ করেছে, এই প্রত্যাশায় যে তারা সাহায্যপ্রাপ্ত হবে। এরা তাদের কোনো সাহায্য করতে সক্ষম হবে না, বরং এগুলোকে তাদের বিরুদ্ধে বাহিনীরূপে হাজির করা হবে। সুতরাং তাদের কথা তোমাকে যেন চিন্তিত না করে। নিশ্চয়ই আমি জানি তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে। মানুষ কি দেখেনি যে আমি তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে, অথচ সে বনে যায় একজন প্রকাশ্য কূটতর্ককারী। আর সে আমার উদ্দেশ্যে উপমা পেশ করে, অথচ সে তার নিজের সৃষ্টি ভুলে যায়। সে বলে, হাড়গুলো জরাজীর্ণ হওয়া অবস্থায় কে সেগুলো জীবিত করবে? বলো, যিনি প্রথমবার এগুলোকে সৃষ্টি করেছেন তিনি সেগুলো পুনরায় জীবিত করবেন। আর তিনি সকল সৃষ্টি সম্পর্কেই সর্বজ্ঞাত। যিনি সবুজ বৃক্ষ থেকে তোমাদের জন্য আগুন তৈরি করেছেন, ফলে তা থেকে তোমরা আগুন জ্বালাও। যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ, তিনিই মহাস্রষ্টা, সর্বজ্ঞানী। তার ব্যাপার শুধু এই যে কোনো কিছুকে তিনি যদি হও বলতে চান, তখনই তা হয়ে যায়। অতএব পবিত্র মহান তিনি, যার হাতে রয়েছে সকল কিছুর রাজত্ব, এবং তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে। এখন শুনছেন সূরা আস-সাফফাত, যার বাংলা অর্থ হল সারিবদ্ধভাবে দাঁড়ানো। আয়াতসমূহ 182 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় এবং অতীব দয়ালু আল্লাহর নামে। কসম সারিবদ্ধ ফেরেশতাদের, অতঃপর মেঘমালা সুচারুরূপে পরিচালনাকারীদের, আর উপদেশ গ্রন্থ অর্থাৎ আসমানি কিতাব তেলাওয়াতকারীদের। নিশ্চয়ই তোমাদের ইলাহ এক, তিনি আসমানসমূহ, জমিন ও এ দুয়ের মধ্যে যা আছে তার রব, এবং রব উদয়স্থলসমূহের। নিশ্চয়ই আমি কাছের আসমানকে তারকারাজির সৌন্দর্যে সুশোভিত করেছি, আর প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে হেফাজত করেছি। তারা ঊর্ধ্বজগতের কিছু শুনতে পারে না, কারণ প্রত্যেক দিক থেকে তাদের দিকে নিক্ষেপ করা হয় উল্কাপিণ্ড তাড়ানোর জন্য, আর তাদের জন্য আছে অব্যাহত আযাব। তবে কেউ সন্তর্পণে কিছু শুনে নিলে তাকে পিছু তাড়া করে জ্বলন্ত উল্কাপিণ্ড। অতঃপর তাদেরকে জিজ্ঞাসা করো, সৃষ্টি হিসাবে তারা বেশি শক্তিশালী না আমি অন্য যা সৃষ্টি করেছি তা? নিশ্চয়ই আমি তাদেরকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে। বরং তুমি বিস্মিত হচ্ছ আর ওরা বিদ্রূপ করছে। আর যখন তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হয় তখন তারা স্মরণ করে না, আর যখন তারা কোনো নিদর্শন দেখে তখন বিদ্রূপ করে আর বলে, এ তো স্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। আমরা যখন মারা যাব এবং মাটিও হাড়ে পরিণত হব, তখনও কি আমরা পুনরুত্থিত হব? আর আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষগণও? বলো, হ্যাঁ। আর তোমরা অপমানিত লাঞ্ছিত হবে। তা হবে
কেবল এক আওয়াজ, আর তৎক্ষণাৎ তারা দেখতে পাবে। আর তারা বলবে, হায় আমাদের ধ্বংস, এ তো প্রতিদান দিবস, এটি ফাইসালা করার দিন যা তোমরা অস্বীকার করতে। ফেরেশতাদেরকে বলা হবে, একত্র করো জালিম ও তাদের সঙ্গী সাথীদেরকে এবং যাদের ইবাদত তারা করত তাদেরকে আল্লাহকে বাদ দিয়ে, আর তাদেরকে আগুনের পথে নিয়ে যাও আর তাদেরকে থামাও। অবশ্যই তারা জিজ্ঞাসিত হবে, তোমাদের কি হলো? তোমরা একে অপরকে সাহায্য করছো না? বরং তারা হবে আজ আত্মসমর্পণকারী। আর তারা একে অপরের মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করবে, তারা বলবে, তোমরাই তো আমাদের কাছে আসতে ধর্মীয় দিক থেকে। জবাবে তারা অর্থাৎ নেতৃস্থানীয় কাফেররা বলবে, বরং তোমরা তো মুমিন ছিলে না, আর তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না, বরং তোমরা ছিলে সীমালঙ্ঘনকারী কম। তাই আমাদের বিরুদ্ধে আমাদের রবের বাণী সত্য হয়েছে, নিশ্চয়ই আমরা আস্বাদন করব আজাব। আর আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছি, কারণ আমরা নিজেরাই ছিলাম বিভ্রান্ত। নিশ্চয়ই তারা সেদিন আজাবে অংশীদার হবে। অপরাধীদের সাথে আমি এমন আচরণই করে থাকি। তাদেরকে যখন বলা হতো আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তখন নিশ্চয়ই তারা অহংকার করত আর বলতো, আমরা কি এক পাগল কবির জন্য আমাদের উপাস্যদের ছেড়ে দেব? বরং সে সত্য নিয়ে এসেছিল এবং সে রাসূলদেরকে সত্য বলে ঘোষণা দিয়েছিল। অবশ্যই তোমরা যন্ত্রণাদায়ক আজাব আস্বাদন করবে, আর তোমরা যে আমল করতে শুধু তারই প্রতিদান তোমাদেরকে দেয়া হবে। অবশ্য আল্লাহর মনোনীত বান্দারা ছাড়া তাদের জন্য থাকবে নির্ধারিত রিজক, ফলমূল, আর তারা হবে সম্মানিত নিয়ামত ভরা জান্নাতে, মুখোমুখি পালঙ্কে। তাদের চারপাশে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে বিশুদ্ধ সুরাপাত্র, সাদা, পানকারীদের জন্য সুস্বাদু। তাতে থাকবে না ক্ষতিকর কিছু এবং তারা এগুলো দ্বারা মাতালও হবে না। তাদের কাছে থাকবে আনত নয়না, ডাগর চোখা, তারা যেন আচ্ছাদিত ডিম। অতঃপর তারা মুখোমুখি হয়ে পরস্পরকে জিজ্ঞাসা করবে। তাদের একজন বলবে, পৃথিবীতে আমার এক সঙ্গী ছিল। সে বলতো, তুমি কি সে লোকদের অন্তর্ভুক্ত যারা বিশ্বাস করে আমরা যখন মরে যাব এবং মাটিও হাড়ে পরিণত হব, তখনও কি আমাদেরকে প্রতিফল দেয়া হবে? আল্লাহ বলবেন, তোমরা কি উঁকি দিয়ে দেখবে? অতঃপর সে উঁকি দিয়ে দেখবে এবং তাকে অর্থাৎ পৃথিবীর সঙ্গীকে দেখবে জাহান্নামের মধ্যস্থলে। সে বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিলে। আমার রবের অনুগ্রহ না থাকলে আমিও তো জাহান্নামে হাজিরকৃতদের একজন হতাম। জান্নাতবাসী ব্যক্তি বলবে, তাহলে আমরা কি আর মরব না? আমাদের প্রথম মৃত্যু ছাড়া আর আমরা কি আযাবপ্রাপ্ত হব না? নিশ্চয়ই এটি মহা সাফল্য। এরূপ সাফল্যের জন্যই আমলকারীদের আমল করা উচিত। আপ্যায়নের জন্য এগুলো উত্তম না জাক্কুম বৃক্ষ? জাক্কুম হল অতি তিক্ত স্বাদযুক্ত জাহান্নামের একটি গাছ। নিশ্চয়ই আমি তাকে জালিমদের জন্য করে দিয়েছি পরীক্ষা। নিশ্চয়ই এ গাছটি জাহান্নামের তলদেশ থেকে বের হয়। এর ফল যেন শয়তানের মাথা। নিশ্চয়ই তারা তা থেকে খাবে এবং তা দিয়ে পেট ভর্তি করবে। তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ। তারপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের আগুনে। নিশ্চয়ই এরা নিজেদের পিতৃপুরুষদেরকে পথভ্রষ্ট পেয়েছিল, ফলে তারাও তাদের পদাঙ্ক অনুসরণে দ্রুত ছুটেছে। আর নিশ্চয়ই এদের পূর্বে প্রাথমিক যুগের মানুষের বেশিরভাগই পথভ্রষ্ট হয়েছিল। আর অবশ্যই তাদের কাছে আমি সতর্ককারীদেরকে পাঠিয়েছিলাম। সুতরাং দেখো, যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের পরিণতি কি হয়েছিল, অবশ্য আল্লাহর মনোনীত বান্দারা ছাড়া। আর নিশ্চয়ই নূহ আমাকে ডেকেছিল, আর আমি কতই না উত্তম সাড়াদানকারী। আর তাকে ও তার পরিজনকে আমি মহাবিপদ থেকে উদ্ধার করেছিলাম, আর তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম। আর পরবর্তীদের মধ্যে তার জন্য সুখ্যাতি রেখে দিয়েছিলাম। শান্তি বর্ষিত হোক নূহের উপর সকল সৃষ্টির মধ্যে। নিশ্চয়ই এভাবে আমি সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি। নিশ্চয়ই সে আমার মুমিন বান্দাদের একজন। তারপর আমি অন্যদের ডুবিয়ে দিয়েছিলাম। আর নিশ্চয়ই ইব্রাহিম তার দ্বীনের অনুসারীদের অন্তর্ভুক্ত, যখন সে বিশুদ্ধ চিত্তে তার রবের নিকট উপস্থিত হয়েছিল, যখন সে তার পিতা ও তার কওমকে বলেছিল, তোমরা
কিসের ইবাদত করো? তোমরা কি আল্লাহর পরিবর্তে মিথ্যা উপাস্যগুলোকে চাও? তাহলে সকল সৃষ্টির রব সম্পর্কে তোমাদের ধারণা কি? অতঃপর সে তারকারাজির মধ্যে একবার দৃষ্টি দিল, তারপর বলল, আমি তো অসুস্থ। অতঃপর তারা পৃষ্ঠ প্রদর্শন করে তার কাছ থেকে চলে গেল। তারপর চুপে চুপে সে তাদের দেবতাদের কাছে গেল এবং বলল, তোমরা কি খাবে না? তোমাদের কি হয়েছে যে তোমরা কথা বলছো না? অতঃপর সে তাদের উপর সজোরে আঘাত হানল। তখন লোকেরা তার দিকে ছুটে আসলো। সে বলল, তোমরা নিজেরা খোদাই করে যেগুলো বানাও, তোমরা কি সেগুলোর উপাসনা করো? অথচ আল্লাহই তোমাদেরকে এবং তোমরা যা করো তার সৃষ্টি করেছেন। তারা বলল, তার জন্য একটি স্থাপনা তৈরি করো, তারপর তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করো। আর তারা তার ব্যাপারে একটা ষড়যন্ত্র করতে চেয়েছিল, কিন্তু আমি তাদেরকে সম্পূর্ণ পরাভূত করে দিলাম। আর সে বলল, আমি আমার রবের দিকে যাচ্ছি, তিনি অবশ্যই আমাকে হেদায়েত করবেন। হে আমার রব, আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন। অতঃপর তাকে আমি পরম ধৈর্যশীল একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। অতঃপর যখন সে তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন সে বলল, হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করেছি, অতএব দেখো তোমার কি অভিমত। সে বলল, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আমাকে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অতঃপর তারা উভয়ই যখন আত্মসমর্পণ করল এবং সে তাকে কাঁধ করে শুইয়ে দিল, তখন আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছ। নিশ্চয়ই আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এটা সুস্পষ্ট পরীক্ষা। আর আমি এক মহান জবেহের বিনিময়ে তাকে মুক্ত করলাম। এখানে জবেহ বলতে জান্নাতি দুম্বার কথা বলা হয়েছে। আর তার জন্য আমি পরবর্তীদের মধ্যে সুখ্যাতি রেখে দিয়েছি। ইব্রাহিমের প্রতি সালাম। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই সে আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। আর আমি তাকে ইসহাকের সুসংবাদ দিয়েছিলাম সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত একজন নবী হিসাবে। আর আমি তাকে ও ইসহাককে বরকত দান করেছিলাম। আর তাদের বংশধরদের মধ্যে কেউ কেউ ছিল সৎকর্মশীল এবং কেউ নিজের প্রতি স্পষ্ট জালিম। আর আমি নিশ্চয় হারুন ও মুসার প্রতি অনুগ্রহ করেছিলাম। আর আমি তাদেরকে ও তাদের কওমকে মহাসংকট থেকে নাজাত দিয়েছিলাম। আর আমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী। আর আমি উভয়কে সুস্পষ্ট কিতাব দান করেছিলাম। আর আমি দুজনকেই সরল সঠিক পথে পরিচালিত করেছিলাম। আর আমি তাদের জন্য পরবর্তীদের মধ্যে সুখ্যাতি রেখে দিয়েছি মুসা ও হারুনের প্রতি সালাম। আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই তারা দুজনেই ছিল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। আর ইলিয়াসও ছিল রাসূলদের একজন। যখন সে তার কওমকে বলেছিল, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমরা কি বালকে ডাকবে এবং পরিত্যাগ করবে সর্বোত্তম সৃষ্টিকর্তা? বাল বলতে একটি দেবতার নাম, যার উপাসনা করত তারা। আল্লাহকে, যিনি তোমাদের রব এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও রব, কিন্তু তারা তাকে অস্বীকার করেছিল। ফলে তাদেরকে অবশ্যই আযাবের জন্য উপস্থিত করা হবে, আল্লাহর আনুগত্যের জন্য মনোনীত বান্দাগণ ছাড়া। আর আমি তার জন্য পরবর্তীদের মধ্যে সুনাম সুখ্যাতি রেখে দিয়েছি। ইলিয়াসের প্রতি সালাম। নিশ্চয়ই আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই সে ছিল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। আর নিশ্চয়ই লূতও ছিল রাসূলদেরই একজন, যখন আমি তাকে ও তার পরিবার পরিজন সকলকে নাজাত দিয়েছিলাম, পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত এক বৃদ্ধা ছাড়া। অতঃপর আমি অবশিষ্টদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলাম। আর তোমরা নিশ্চয়ই তাদের ধ্বংসাবশেষের উপর দিয়ে অতিক্রম করে থাকো সকালে ও রাতে, তবুও কি তোমরা বুঝবে না? আর নিশ্চয়ই ইউনুসও ছিল রাসূলদের একজন, যখন সে একটি বোঝাই নৌযানের দিকে পালিয়ে গিয়েছিল। অতঃপর সে লটারিতে অংশগ্রহণ করল এবং তাতে সে হেরে গেল। তারপর বড় মাছ তাকে গিলে ফেলল, আর সে নিজেকে ধিক্কার দিচ্ছিল। আর সে যদি আল্লাহর তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতো, তাহলে সে পুনরুত্থান দিবস পর্যন্ত তার পেটেই থেকে যেত।
অতঃপর আমি তাকে তৃণলতাহীন প্রান্তরে নিক্ষেপ করলাম এবং সে ছিল অসুস্থ। আর আমি একটি ইয়াকতিন গাছ তার উপর উদ্গত করলাম। শশা, কাঁকড় ও লাউ জাতীয় গাছকে ইয়াকতিন বলে, যা কাণ্ডের উপর দাঁড়াতে পারে না, তার জন্য মাচা তৈরি করতে হয়। এবং তাকে আমি 1,00,000 বা তার চেয়েও বেশি লোকের কাছে পাঠালাম। অতঃপর তারা ঈমান আনল, ফলে আমি তাদেরকে কিছুকাল পর্যন্ত উপভোগ করতে দিলাম। অতএব তাদেরকে জিজ্ঞাসা করো, তোমার রবের জন্য কি কন্যা সন্তান এবং তাদের জন্য পুত্র সন্তান? অথবা আমি কি ফেরেশতাদেরকে নারী রূপে সৃষ্টি করেছিলাম আর তারা তা প্রত্যক্ষ করছিল? জেনে রাখো, তারা অবশ্যই তাদের মন গড়া কথা বলে যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন, আর তারা অবশ্যই মিথ্যাবাদী। তিনি কি পুত্র সন্তানদের উপর কন্যা সন্তানদের বেছে নিয়েছেন? তোমাদের কি হলো? তোমরা কেমন ফয়সালা করছো? তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? নাকি তোমাদের কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ আছে? অতএব তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব নিয়ে আসো। আর তারা আল্লাহ ও জিন জাতির মধ্যে একটা বংশ সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জিন জাতি জানে যে নিশ্চয়ই তাদেরকেও উপস্থিত করা হবে। আল্লাহ সেসব থেকে অতি পবিত্র ও মহান যা তারা আরোপ করে। তবে আল্লাহর আনুগত্যের জন্য নির্বাচিত বান্দাগণ ছাড়া নিশ্চয়ই তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো তারা, তোমরা আল্লাহর ব্যাপারে মুমিনদের কাউকে বিভ্রান্ত করতে পারবে না, জ্বলন্ত আগুনে প্রবেশকারী ছাড়া। আমাদের প্রত্যেকের জন্যেই একটা নির্ধারিত স্থান রয়েছে। এখানে আমাদের বলতে ফেরেশতাদের বক্তব্যকেই বলা হয়েছে। আর অবশ্যই আমরা সারিবদ্ধ, আর আমরা অবশ্যই তাসবিহ পাঠকারী। আর তারা অর্থাৎ মক্কাবাসীরা বলতো, যদি আমাদের কাছে পূর্ববর্তীদের মতো কোনো উপদেশ অর্থাৎ কিতাব থাকতো, তাহলে অবশ্যই আমরা আল্লাহর মনোনীত বান্দা হতাম। অতঃপর তারা তা অস্বীকার করল। অতএব শীঘ্রই তারা জানতে পারবে এর পরিণাম। আর নিশ্চয়ই আমার প্রেরিত বান্দাদের জন্য আমার কথা পূর্ব নির্ধারিত হয়েছে যে অবশ্যই তারা সাহায্যপ্রাপ্ত হবে, আর নিশ্চয়ই আমার বাহিনী হবে বিজয়ী। অতএব কিছুকাল পর্যন্ত তুমি তাদের থেকে ফিরে থাকো আর তাদেরকে পর্যবেক্ষণ করো, অচিরেই তারা দেখবে এর পরিণাম। তারা কি আমার আযাব ত্বরান্বিত করতে চায়? আর যখন তা তাদের আঙিনায় নেমে আসবে, তখন সতর্ককৃতদের সকাল কতই না মন্দ হবে। আরও কিছুকাল পর্যন্ত তুমি তাদের থেকে ফিরে থাকো আর তাদেরকে পর্যবেক্ষণ করো, অচিরেই তারা দেখবে এর পরিণাম। তারা যা ব্যক্ত করে তোমার রব তা থেকে পবিত্র, মহান, সম্মানের মালিক। আর রাসূলদের প্রতি সালাম। আর সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহর জন্য। এখন শুনছেন সূরা সাদ, আরবি বর্ণ সাদ, আয়াতসমূহ 88 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অতীব দয়ালু আল্লাহর নামে। সোয়াদ, কসম উপদেশপূর্ণ কুরআনের। বস্তুত কাফিররা আত্মম্ভরিতা ও বিরোধিতায় রয়েছে। তাদের পূর্বে আমি কত প্রজন্মকে ধ্বংস করেছি যখন তারা আর্তচিৎকার করেছিল, কিন্তু তখন পলায়নের কোনো সময় ছিল না। আর তারা বিস্মিত হলো যে তাদের কাছে তাদের মধ্য থেকেই একজন সতর্ককারী এসেছে, এবং কাফিররা বলে, এ তো জাদুকর, মিথ্যাবাদী। সে কি সকল উপাস্যকে এক ইলাহ বানিয়ে নিয়েছে? নিশ্চয়ই এ তো এক আশ্চর্য বিষয়। আর তাদের প্রধানরা চলে গেল একথা বলে যে, যাও এবং তোমাদের উপাস্যগুলোর উপর অবিচল থাকো। নিশ্চয়ই এ বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত। আমরা তো সর্বশেষ ধর্মে এমন কথা শুনিনি। এটা তো বানোয়াট কথা ছাড়া আর কিছু নয়। তাদের জন্য সর্বশেষ ধর্ম ছিল খ্রিস্ট ধর্ম। কারো কারো মতে তা ছিল কুরাইশদের ধর্ম। আমাদের মধ্য থেকে তার উপরই কি কুরআন নাজিল করা হলো? বরং তারা আমার কুরআনের ব্যাপারে সন্দেহে রয়েছে। বরং তারা এখনও আমার আযাব আস্বাদন করেনি। তাদের কাছে কি তোমার রবের রহমতের ভাণ্ডার রয়েছে, যিনি মহাপরাক্রমশালী, অসীম দাতা? অথবা আসমান ও জমিন এবং এর দুয়ের মধ্যে যা আছে তার মালিকানা কি তাদের? তাহলে তারা আরোহণ করুক আসমানে উঠার কোনো উপায় অবলম্বন করে। এ বাহিনী তো সেখানে পরাজিত হবে পূর্ববর্তী দলসমূহের মতো।
তাদের পূর্বেও অস্বীকার করেছিল নূহের কম, আদ ও বহু অট্টালিকার অধিপতি ফিরআউন, সামুদ, কমে লুত ও আইকার অধিবাসীরা। এরাই ছিল নবীদের বিরুদ্ধাচরণকারী দলসমূহ। প্রত্যেকেই তো রাসূলদেরকে অস্বীকার করেছিল, ফলে আমার আযাব অবধারিত হয়েছিল। আর এরা তো কেবল একটি বিকট আওয়াজের অপেক্ষা করছে, যাতে কোনো বিরাম থাকবে না। আর তারা বলে, হে আমাদের রব, হিসাব দিবসের আগেই আমাদের প্রাপ্য আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দিন। তারা যা বলে সে ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করো এবং আমার শক্তিশালী বান্দা দাউদকে স্মরণ করো। সে ছিল অধিক আল্লাহ অভিমুখী। আমি পর্বতমালাকে অনুগত করেছিলাম, তার সাথে এগুলো সকাল সন্ধ্যায় আমার তাসবিহ পাঠ করত। আর সমবেত পাখিদেরকেও অনুগত করেছিলাম, প্রত্যেকেই ছিল অধিক আল্লাহ অভিমুখী। আর আমি তার রাজত্বকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা দিয়েছিলাম। তোমার কাছে কি বিবাদমান লোকদের সংবাদ এসেছে? যখন তারা প্রাচীর ডিঙিয়ে মিহরাবে আসলো, যখন তারা দাউদের কাছে প্রবেশ করল, তখন সে তাদের ভয় পেয়ে গেল। তারা বলল, আপনি ভয় করবেন না, আমরা বিবাদমান দুপক্ষ, আমাদের একে অন্যের উপর সীমালঙ্ঘন করেছি। অতএব আপনি আমাদের মধ্যে ন্যায় বিচার করুন, অবিচার করবেন না, আর আমাদেরকে সরল পথের নির্দেশনা দিন। নিশ্চয়ই এ আমার ভাই, তার 99টি ভেড়ি আছে, আর আমার আছে মাত্র একটি ভেড়ি। তবুও সে বলে, এ ভেড়িটিও আমার তত্ত্বাবধানে দিয়ে দাও। আর তর্কে সে আমার উপর প্রাধান্য বিস্তার করেছে। দাউদ বলল, তোমার ভেড়িকে তার ভেড়ির পালের সাথে যুক্ত করার দাবি করে সে তোমার প্রতি জুলুম করেছে। তবে কেবল তারাই এরূপ করে না যারা ঈমান আনে এবং নেক আমল করে, আর এরা সংখ্যায় খুবই কম। আর দাউদ জানতে পারল যে আমি তাকে পরীক্ষা করেছি। অতঃপর সে তার রবের কাছে ক্ষমা চাইল, সিজদায় লুটিয়ে পড়ল এবং তার অভিমুখী হল। তখন আমি তাকে তা ক্ষমা করে দিলাম, আর অবশ্যই আমার কাছে তার জন্য রয়েছে নৈকট্য ও উত্তম প্রত্যাবর্তন স্থল। হে দাউদ, নিশ্চয়ই আমি তোমাকে জমিনে খলিফা বানিয়েছি। অতএব তুমি মানুষের মধ্যে ন্যায় বিচার করো আর প্রবৃত্তির অনুসরণ করো না, কেননা তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য কঠিন আযাব রয়েছে, কারণ তারা হিসাব দিবসকে ভুলে গিয়েছিল। আর আসমান, জমিন এবং এ দুয়ের মধ্যে যা আছে তা আমি অনর্থক সৃষ্টি করিনি, এটা কাফিরদের ধারণা। সুতরাং কাফিরদের জন্য রয়েছে জাহান্নামের দুর্ভোগ। যারা ঈমান আনে ও নেক আমল করে, আমি কি তাদেরকে জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের সমতুল্য গণ্য করব, নাকি আমি মুত্তাকিদেরকে পাপাচারীদের সমতুল্য গণ্য করব? আমি তোমার প্রতি নাজিল করেছি এক বরকতময় কিতাব, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে। আর আমি দাউদকে দান করলাম সুলাইমান, সে কতই না উত্তম বান্দা। নিঃসন্দেহে সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী। যখন তার সামনে সন্ধ্যাবেলায় পেশ করা হলো দ্রুতগামী উৎকৃষ্ট ঘোড়াসমূহ, তখন সে বলল, আমি তো আমার রবের স্মরণ থেকে বিমুখ হয়ে ঐশ্বর্যের প্রেমে মগ্ন হয়ে পড়েছি। এদিকে সূর্য পর্দার আড়ালে চলে গেছে, অর্থাৎ সূর্য ডুবে গেছে। এগুলো আমার কাছে ফিরিয়ে আনো। অতঃপর সে এগুলোকে পা ও গলদেশ দিয়ে জবেহ করা শুরু করল। সুলাইমান আলাইহিস সালাম জিহাদের জন্য পালিত এসব ঘোড়া কোনো এক বিকালে পরিদর্শন করতে গিয়ে অনেক কালক্ষেপণ করেন এবং এদিকে সূর্য ডুবে যায়। ফলে ঘোড়ার কারণে আল্লাহর জিকির থেকে এত দীর্ঘ সময় বিরত থাকলে তিনি অনুতপ্ত হন এবং ঘোড়াগুলোকে পুনরায় তার সামনে উপস্থিত করে সেগুলোকে তার শরীয়ত অনুযায়ী জবেহ করে দিলেন আর সেগুলোর গোশত সাদাকা করে দিলেন। আর আমি তো সুলাইমানকে পরীক্ষা করেছিলাম এবং তার সিংহাসনের উপর রেখেছিলাম একটি দেহ। অতঃপর সে আমার অভিমুখী হল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বুখারী শরীফের বর্ণনা মতে হযরত সুলাইমান একদা তার সকল স্ত্রীর সাথে সহবাস করার দীপ্ত কামনা ব্যক্ত করে বলেন যে এর ফলে তাদের গর্ভে যেসব সন্তান আসবে তারা সব আল্লাহর পথে লড়াকু মুজাহিদ হবে। তবে তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে যান। ফলে একমাত্র এক স্ত্রীর গর্ভেই একটি সন্তান হয়, যে ছিল বিকলাঙ্গ, নিষ্প্রাণ প্রায়। ভূমিষ্ঠ হওয়ার পর এই সন্তানকে সুলাইমানের দরবারে তার সিংহাসনে এনে রাখা হলে তিনি স্বীয় ভুল বুঝতে পেরে অনুতপ্ত হন এবং তওবা করেন। সুলাইমান বলল, হে আমার রব, আমাকে ক্ষমা করুন
এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পর আর কারো জন্যই প্রযোজ্য হবে না। নিশ্চয়ই আপনি বড়ই দানশীল। ফলে আমি বায়ুকে তার অনুগত করে দিলাম, যা তার আদেশে মৃদুমন্দভাবে প্রবাহিত হতো যেখানে সে পৌঁছতে চাইত। আর অনুগত করে দিলাম প্রত্যেক প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি শয়তান জিনসমূহকেও, আর সেকলে আবদ্ধ আরও অনেককে। এটি আমার অনুগ্রহ। অতএব তুমি এটি অন্যের জন্য খরচ করো অথবা নিজের জন্য রেখে দাও, এর কোনো হিসাব দিতে হবে না। আর আমার নিকট রয়েছে তার জন্য নৈকট্য ও শুভ পরিণাম। আর স্মরণ করো আমার বান্দা আইয়ুবকে, যখন সে তার রবকে ডেকে বলেছিল, শয়তান তো আমাকে কষ্ট ও আযাবের ছোঁয়া দিয়েছে। আমি বললাম, তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো, এ হচ্ছে গোসলের সুশীতল পানি আর পানীয়। আর আমার পক্ষ থেকে রহমত স্বরূপ ও বুদ্ধিমানদের জন্য উপদেশ স্বরূপ আমি তাকে দান করলাম তার পরিবার পরিজন ও তাদের সাথে তাদের অনুরূপ অনেককে। আর তুমি তোমার হাতে এক মুঠো তৃণলতা নাও এবং তা দিয়ে আঘাত করো, আর কসম ভঙ্গ করো না। নিশ্চয়ই আমি তাকে ধৈর্যশীল পেয়েছি। সে কতই না উত্তম বান্দা। নিশ্চয়ই সে ছিল আমার অভিমুখী। আর স্মরণ করো আমার বান্দা ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবকে। তারা ছিল শক্তিমান ও সূক্ষ্মদর্শী। নিশ্চয়ই আমি তাদেরকে বিশেষ করে পরকালে স্মরণের জন্য নির্বাচিত করেছিলাম। আর নিশ্চয়ই তারা ছিল আমার মনোনীত সর্বোত্তম বান্দাদের অন্তর্ভুক্ত। আরও স্মরণ করো ইসমাইল, আলিয়াসা ও জুলকিফলের কথা। এরা প্রত্যেকেই ছিল সর্বোত্তমে অন্তর্ভুক্ত। এটি এক স্মরণ। আর মুত্তাকিদের জন্য অবশ্যই রয়েছে উত্তম নিবাস, চিরস্থায়ী জান্নাত, যার দরজাসমূহ থাকবে তাদের জন্য উন্মুক্ত। সেখানে তারা হেলান দিয়ে আসীন থাকবে। সেখানে তারা বহু ফলমূল ও পানীয় চাইবে। আর তাদের নিকটে থাকবে আনত নয়না সমবয়সীরা। হিসাব দিবস সম্পর্কে তোমাদেরকে এ ওয়াদাই দেয়া হয়েছিল। নিশ্চয়ই এটি আমার দেয়া রিজক, যা নিঃশেষ হবার নয়। এমনি আর নিশ্চয়ই সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্টতম নিবাস, জাহান্নাম। তারা সেখানে অগ্নিদগ্ধ হবে। কতই না নিকৃষ্ট সে নিবাস। এমনি সুতরাং তারা এটি আস্বাদন করুক, ফুটন্ত পানি ও পুঁজ। আরও রয়েছে এই জাতীয় বহু রকম আযাব। এই তো এক দল তোমাদের সাথেই প্রবেশ করছে, তাদের জন্য নেই কোনো অভিনন্দন। নিশ্চয়ই তারা আগুনে জ্বলবে। অনুসারীরা বলবে, বরং তোমাদের জন্যও তো নেই কোনো অভিনন্দন। তোমরাই আমাদের জন্য এ বিপদ এনেছ। অতএব কতই না নিকৃষ্ট এ আবাসস্থল। তারা বলবে, হে আমাদের রব, যে আমাদের জন্য এ বিপদ এনেছে, জাহান্নামে তুমি তার আযাবকে দ্বিগুণ বাড়িয়ে দাও। তারা আরও বলবে, আমাদের কি হলো যে আমরা যাদের মন্দ গণ্য করতাম সে সকল লোককে এখানে দেখছি না? তবে কি আমরা তাদের ঠাট্টা বিদ্রূপের পাত্র মনে করতাম, নাকি তাদের ব্যাপারে আমাদের দৃষ্টি বিভ্রম ঘটেছে? নিশ্চয়ই এটি সুনিশ্চিত সত্য জাহান্নামীদের এই পারস্পরিক বাকবিতণ্ডা। বলো, আমি তো একজন সতর্ককারী মাত্র। আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, যিনি এক, প্রবল, প্রতাপশালী। আসমানসমূহ ও জমিন এবং এতদ্ভয়ের মধ্যস্থিত যা কিছু রয়েছে সব কিছু রব তিনি মহাপরাক্রমশালী, মহা ক্ষমাশীল। বলো, এটি এক মহাসংবাদ। তোমরা তা থেকে বিমুখ হয়ে আছো। ঊর্ধ্বলোক সম্পর্কে আমার কোনো জ্ঞানই ছিল না যখন তারা বাদানুবাদ করছিল। এখানে আদম আলাইহিসসালামের সৃষ্টির প্রাক্কালে ফেরেশতাদের মধ্যকার পারস্পরিক আলোচনার প্রতি ইঙ্গিত করা হয়েছে। আমার কাছে তো এ ওহী আছে যে আমি একজন স্পষ্ট সতর্ককারী মাত্র। স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি মাটি হতে মানুষ সৃষ্টি করব। যখন আমি তাকে সুষম করব এবং তার মধ্যে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার উদ্দেশ্যে সিজদাবনত হয়ে যাও। ফলে ফেরেশতাগণ সকলেই সিজদাবনত হলো, ইবলিস ছাড়া। সে অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে পড়ল। আল্লাহ বললেন, হে ইবলিস, আমার দুহাতে আমি যাকে সৃষ্টি করেছি তার প্রতি সিজদাবনত হতে কিসে তোমাকে বাধা দিল? তুমি কি অহংকার করলে, না তুমি অধিকতর উচ্চ মর্যাদা সম্পন্ন? সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে সৃষ্টি করেছেন অগ্নি থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তিনি বললেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, কেননা নিশ্চয়ই তুমি বিতাড়িত। আর নিশ্চয়ই বিচার দিবস পর্যন্ত
তোমার প্রতি আমার লানত বলবৎ থাকবে। সে বলল, হে আমার রব, আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দিন যেদিন তারা পুনরুত্থিত হবে। তিনি বললেন, আচ্ছা, তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে নির্ধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। সে বলল, আপনার ইজ্জতের কসম, আমি তাদের সকলকেই বিপদগামী করে ছাড়ব, তাদের মধ্য থেকে আপনার একনিষ্ঠ বান্দারা ছাড়া। আল্লাহ বললেন, এটি সত্য, আর সত্যই আমি বলি, তোমাকে দিয়ে এবং তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করত তাদের দিয়ে নিশ্চয়ই আমি জাহান্নাম পূর্ণ করব। বলো, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আর আমি ভানকারীদের অন্তর্ভুক্ত নই। সৃষ্টিকুলের জন্য এ তো উপদেশ ছাড়া আর কিছু নয়, আর অল্পকাল পরে তুমি অবশ্যই এর সংবাদ জানবে। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন শুনছেন সূরা আজ-জুমার। সূরা আজ-জুমার, যার বাংলা অর্থ দলবদ্ধ জনতা। আয়াতসমূহ ৭৫ এবং এটি মক্কায় অবতীর্ণ। এই কিতাব অবতীর্ণ আল্লাহর পক্ষ থেকে, যিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। নিশ্চয়ই আমি তোমার কাছে যথাযথভাবে এই কিতাব নাজিল করেছি। অতএব আল্লাহর ইবাদত করো, তাঁরই আনুগত্যে একনিষ্ঠ হয়ে। জেনে রেখো, আল্লাহর জন্যই বিশুদ্ধ ইবাদত আনুগত্য। আর যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, তারা বলে, আমরা কেবল এই জন্যই তাদের ইবাদত করি যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। যে বিষয়ে তারা মতভেদ করছে, আল্লাহ নিশ্চয়ই সে ব্যাপারে তাদের মধ্যে ফয়সালা করে দেবেন। যে মিথ্যাবাদী কাফির, নিশ্চয়ই আল্লাহ তাকে হিদায়ত দেন না। আল্লাহ যদি সন্তান গ্রহণ করতে চাইতেন, তাহলে তিনি যা সৃষ্টি করেছেন তা থেকে যাকে ইচ্ছা বেছে নিতেন, কিন্তু তিনি পবিত্র, মহান। তিনি আল্লাহ, তিনি এক, প্রবল পরাক্রান্ত। তিনি যথাযথভাবে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। তিনি রাতকে দিনের উপর এবং দিনকে রাতের উপর জড়িয়ে দিয়েছেন এবং নিয়ন্ত্রণাধীন করেছেন সূর্য ও চাঁদকে। প্রত্যেকে এক নির্ধারিত সময় পর্যন্ত চলছে। জেনে রাখো, তিনি মহাপরাক্রমশালী, পরম ক্ষমাশীল। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নফস থেকে, তারপর তা থেকে তার জোড়া সৃষ্টি করেছেন এবং চতুষ্পদ জন্তু থেকে তোমাদের জন্য দিয়েছেন ৮ জোড়া। তিনি তোমাদেরকে সৃষ্টি করেন তোমাদের মাতৃগর্ভে, এক সৃষ্টির পর আরেক সৃষ্টি, ত্রিবিধ অন্ধকারে। তিনিই আল্লাহ, তোমাদের রব। রাজত্ব তাঁরই, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তারপরও তোমাদেরকে কোথায় ফিরানো হচ্ছে? এখানে যে ৮ জোড়ার কথা বলা হয়েছে, সে ৮ জোড়া হলো চতুষ্পদ জন্তু। মেষের ২টি ও ছাগলের ২টি, উটের ২টি ও গরুর ২টি। তোমরা যদি কুফরি করো, তবে জেনে রাখো, আল্লাহ তোমাদের থেকে অমুখাপেক্ষী, আর তিনি তার বান্দাদের জন্য কুফরি পছন্দ করেন না। এবং তোমরা যদি শকর করো, তবে তোমাদের জন্য তিনি তা পছন্দ করেন। আর কোনো বোঝা বহনকারী অপরের কোনো বোঝা বহন করে না। তারপর তোমাদের রবের দিকেই তোমাদের প্রত্যাবর্তন হবে। তখন তোমরা যে আমল করতে, তিনি তা তোমাদেরকে জানিয়ে দেবেন। নিশ্চয়ই অন্তরে যা আছে তা তিনি সম্যক অবগত। আর যখন মানুষকে স্পর্শ করে দুঃখ দুর্দশা, তখন সে একাগ্র চিত্তে তার রবকে ডাকে। তারপর তিনি যখন তাকে নিজের পক্ষ থেকে নিয়ামত দান করেন, তখন সে ভুলে যায় ইতপূর্বে কি কারণে তার কাছে দোয়া করেছিল, আর আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে তার পথ থেকে বিচ্যুত করার জন্য। বলো, তোমরা কুফরি উপভোগ করো ক্ষণকাল, নিশ্চয়ই তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি রাতের প্রহরে সিজদাবনত হয়ে ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে, আখিরাতকে ভয় করে এবং তার রবের রহমত প্রত্যাশা করে, সে কি তার সমান যে এরূপ করে না? বলো, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান? বিবেকবান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে। বলো, হে আমার মুমিন বান্দারা, যারা ঈমান এনেছ, তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা এ দুনিয়ায় ভালো কাজ করে, তাদের জন্য রয়েছে কল্যাণ, আর আল্লাহর জমিন প্রশস্ত। কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে, কোনো হিসাব ছাড়াই। বলো, নিশ্চয়ই আমাকে নির্দেশ দেয়া হয়েছে আমি যেন আল্লাহর ইবাদত করি, তাঁরই জন্য আনুগত্যকে একনিষ্ঠ করে। আমাকে আরও নির্দেশ দেয়া হয়েছে যেন আমি প্রথম মুসলিম হই।
বলো, আমি যদি আমার রবের অবাধ্য হই তবে আমি এক মহাদিবসের আযাবের আশঙ্কা করি। বলো, আমি আল্লাহরই ইবাদত করি, তারই জন্য আমার আনুগত্য একনিষ্ঠ করি। অতএব তাকে বাদ দিয়ে অন্য যা কিছুর ইচ্ছা তোমরা ইবাদত করো। বলো, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত, যারা কিয়ামত দিবসে নিজেদেরকে ও তাদের পরিবারবর্গকে ক্ষতিগ্রস্ত পাবে। জেনে রেখো, এটাই স্পষ্ট ক্ষতি। তাদের জন্য তাদের উপরের দিকে থাকবে আগুনের আচ্ছাদন, আর তাদের নিচের দিকেও থাকবে আগুনের আচ্ছাদন। এর দ্বারা আল্লাহ তাঁর বান্দাদেরকে ভয় দেখান, হে আমার বান্দারা, তোমরা আমাকেই ভয় করো। আর যারা তাগুতের উপাসনা পরিহার করে এবং আল্লাহ অভিমুখী হয়, তাদের জন্য আছে সুসংবাদ। অতএব আমার বান্দাদেরকে সুসংবাদ দাও। যারা মনোযোগ সহকারে কথা শোনে, অতঃপর তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে, তাদেরকেই আল্লাহ হিদায়াত দান করেন, আর তারাই বুদ্ধিমান। যার ব্যাপারে আযাবের হুকুম সাব্যস্ত হয়েছে, তুমি কি তাকে উদ্ধার করতে পারবে, যে আছে জাহান্নামে? কিন্তু যারা নিজেদের রবকে ভয় করে, তাদের জন্য রয়েছে কক্ষসমূহ, যার উপর নির্মিত আছে আরও কক্ষ, তার নিচ দিয়ে নদী প্রবাহিত। এটি আল্লাহর ওয়াদা, আল্লাহ ওয়াদা খেলাপ করেন না। তুমি কি দেখো না, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর জমিনে তা প্রস্রবণ হিসেবে প্রবাহিত করেন, তারপর তা দিয়ে নানা বর্ণের ফসল উৎপন্ন করেন, তারপর তা শুকিয়ে যায়, ফলে তোমরা তা দেখতে পাও হলুদ বর্ণের, তারপর তিনি তা খড়কুটায় পরিণত করেন। এতে অবশ্যই উপদেশ রয়েছে বুদ্ধিমানদের জন্য। আল্লাহ ইসলামের জন্য যার বক্ষ খুলে দিয়েছেন, ফলে সে তার রবের পক্ষ থেকে নূরের উপর রয়েছে। সে কি তার সমান যে এরূপ নয়? অতএব ধ্বংস সে লোকদের জন্য যাদের হৃদয় কঠিন হয়ে গেছে আল্লাহর স্মরণ থেকে। তারা স্পষ্ট বিভ্রান্তিতে নিপতিত। আল্লাহ নাজিল করেছেন উত্তম বাণী সাদৃশ্যপূর্ণ একটি কিতাব আল কুরআন, যা বারবার আবৃত্ত করা হয়। যারা তাদের রবকে ভয় করে, তাদের গা এতে শিহরিত হয়, তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায়। এটা আল্লাহর হিদায়াত। তিনি যাকে চান তাকে এর দ্বারা হিদায়াত করেন, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হিদায়াতকারী নেই। যে ব্যক্তি কিয়ামতের দিন তার মুখমণ্ডল দ্বারা কঠিন আযাব ঠেকাতে চাইবে, সে কি তার মতো যে শাস্তি থেকে নিরাপদ? আর জালিমদের বলা হবে, তোমরা যা অর্জন করতে তার স্বাদ আস্বাদন করো। তাদের পূর্বে যারা ছিল তারাও অস্বীকার করেছিল, ফলে তাদের প্রতি এমনভাবে আযাব এসেছিল যে তারা অনুভব করতে পারেনি। ফলে তাদেরকে আল্লাহ দুনিয়ার জীবনে লাঞ্ছনা আস্বাদন করালেন, আর আখিরাতের আযাব নিশ্চয়ই আরও বড়, যদি তারা জানত। আর নিশ্চয়ই আমি এই কুরআনে মানুষের জন্য প্রত্যেক প্রকার দৃষ্টান্ত বর্ণনা করেছি, যাতে তারা শিক্ষা গ্রহণ করে। বক্রতা মুক্ত আরবি কুরআন, যাতে তারা তাকওয়া অবলম্বন করতে পারে। আল্লাহ একটি দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। এক ব্যক্তি যার মনিব অনেক, যারা পরস্পর বিরোধী, এবং আরেক ব্যক্তি যে এক মনিবের অনুগত। এ দুজনের অবস্থা কি সমান? সকল প্রশংসা আল্লাহর, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। নিশ্চয়ই তুমি মরণশীল এবং তারাও মরণশীল। তারপর কিয়ামতের দিন নিশ্চয়ই তোমরা তোমাদের রবের সামনে ঝগড়া করবে। সুতরাং তার চেয়ে অধিক জালিম আর কে, যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে এবং তার কাছে সত্য আসার পর তা অস্বীকার করে। জাহান্নামেই কি কাফিরদের আবাসস্থল নয়? আর যে সত্য নিয়ে এসেছে এবং যে তা সত্য বলে মেনে নিয়েছে, তারাই হলো মুত্তাকি। তাদের জন্য তাদের রবের কাছে তাই রয়েছে যা তারা চাইবে। এটাই মুমিনদের পুরস্কার, যাতে তারা যেসব মন্দ কাজ করেছিল আল্লাহ তা ঢেকে দেন, এবং তারা যে সর্বোত্তম আমল করত তার প্রতিদানে তাদেরকে পুরস্কৃত করেন। আল্লাহ কি তাঁর বান্দার জন্য যথেষ্ট নন? অথচ তারা তোমাকে আল্লাহর পরিবর্তে অন্যদের ভয় দেখায়। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হিদায়তকারী নেই, আর আল্লাহ যাকে হিদায়ত করেন তার জন্য কোনো পথভ্রষ্টকারী নেই। আল্লাহ কি মহাপরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী নন? আর তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো কে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। বলো, তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ আমার কোনো ক্ষতি চাইলেই
তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ডাকো তারা কি সেই ক্ষতি দূর করতে পারবে? অথবা তিনি আমাকে রহমত করতে চাইলে তারা সেই রহমত প্রতিরোধ করতে পারবে? বলো, আমার জন্য আল্লাহই যথেষ্ট। তাওয়াক্কুলকারীগণ তার উপরই তাওয়াক্কুল করে। বলো, হে আমার কওম, তোমরা তোমাদের স্থলে কাজ করে যাও, নিশ্চয়ই আমিও আমার কাজ করব। অতঃপর শীঘ্রই তোমরা জান্নাতে যেতে পারবে। কার উপর লাঞ্ছনাদায়ক আযাব আসবে এবং কার উপর স্থায়ী আযাব আপতিত হবে? নিশ্চয়ই আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাজিল করেছি মানুষের জন্য। তাই যে সৎপথ অবলম্বন করে সে তা নিজের জন্যই করে, এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হয়, আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও। আল্লাহ জীবনসমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময়, এবং যারা মরেনি তাদের নিদ্রার সময়। তারপর যার জন্য তিনি মৃত্যুর ফয়সালা করেন তার প্রাণ তিনি রেখে দেন এবং অন্যগুলো ফিরিয়ে দেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। নিশ্চয়ই এতে চিন্তাশীল কওমের জন্য অনেক নিদর্শন রয়েছে। তবে কি তারা আল্লাহ ছাড়া অন্যদেরকে সুপারিশকারী বানিয়েছে? বলো, তারা কোনো কিছুর মালিক না হলেও এবং তারা না বুঝলেও। বলো, সকল সুপারিশ আল্লাহর মালিকানাধীন। আসমানসমূহ ও জমিনের রাজত্ব একমাত্র তাঁরই। তারপর তোমরা তাঁর কাছেই প্রত্যাবর্তিত হবে। যারা আখিরাতে বিশ্বাস করে না, এক আল্লাহর কথা বলা হলে তাদের অন্তর সংকুচিত হয়ে যায়, আর আল্লাহ ছাড়া অন্য উপাস্যগুলোদের কথা বলা হলে তখনই তারা আনন্দে উৎফুল্ল হয়। বলো, হে আল্লাহ, আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা, গায়েব ও উপস্থিত বিষয়াদির জ্ঞানী, তুমি তোমার বান্দাদের মধ্যে ফয়সালা করে দেবে যাতে তারা মতবিরোধ করছে। আর যারা জুলুম করেছে, যদি জমিনে যা আছে তা সব এবং এর সমপরিমাণও তাদের জন্য হয়, তবে কিয়ামতের দিন কঠিন আযাব থেকে বাঁচার জন্য মুক্তিপণ স্বরূপ তারা তা দিয়ে দেবে। সেখানে আল্লাহর কাছে থেকে তাদের জন্য এমন কিছু প্রকাশিত হবে যা তারা কখনো কল্পনাও করত না। আর তারা যা অর্জন করেছিল তার মন্দ ফল তাদের কাছে প্রকাশ হয়ে পড়বে, এবং যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তাই তাদেরকে পরিবেষ্টন করবে। অতঃপর কোনো বিপদ আপদ মানুষকে স্পর্শ করলে সে আমাকে ডাকে, তারপর যখন আমি আমার পক্ষ থেকে নিয়ামত দিয়ে তাকে অনুগ্রহ করি তখন সে বলে, জ্ঞানের কারণেই কেবল আমাকে তা দেয়া হয়েছে, বরং এটা এক পরীক্ষা। কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। অবশ্যই তাদের পূর্ববর্তীরা এটা বলেছিল, কিন্তু তারা যা অর্জন করেছে তা তাদের কোনো কাজে আসেনি। সুতরাং তাদের কৃতকর্মের মন্দ ফল তাদের উপর আপতিত হয়েছিল। এদের মধ্যেও যারা জুলুম করে তাদের উপরেও তাদের অর্জনের সব মন্দ ফল শীঘ্রই আপতিত হবে, আর তারা অক্ষম করতে পারবে না। তারা কি জানে না, আল্লাহ যার জন্য ইচ্ছা করেন রিজক প্রশস্ত করে দেন আর সংকুচিত করে দেন। নিশ্চয়ই এতে মুমিন সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে। বলো, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আর তোমরা তোমাদের রবের অভিমুখী হও এবং তোমাদের উপর আযাব আসার পূর্বেই তার কাছে আত্মসমর্পণ করো। তার আযাব আসার পরে তোমাদেরকে সাহায্য করা হবে না। আর অনুসরণ করো উত্তম যা নাজিল করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর অতর্কিতভাবে আযাব আসার পূর্বে, অথচ তোমরা উপলব্ধি করতে পারবে না, যাতে কাউকেও বলতে না হয়, হায় আফসোস আল্লাহর হক আদায়ে আমি যে শৈথিল্য করেছিলাম তার জন্য, আর আমি কেবল ঠাট্টা বিদ্রুপকারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম। অথবা যাতে কাউকে একথাও বলতে না হয়, আল্লাহ যদি আমাকে হিদায়াত দিতেন তাহলে অবশ্যই আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতাম। অথবা আযাব প্রত্যক্ষ করার সময় যাতে কাউকে একথাও বলতে না হয়, যদি একবার ফিরে যাওয়ার সুযোগ আমার হতো তাহলে আমি মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। হ্যাঁ, অবশ্যই তোমার কাছে আমার নিদর্শনাবলী এসেছিল, অতঃপর তুমি সেগুলোকে অস্বীকার করেছিলে এবং তুমি অহংকার করেছিলে, আর তুমি কাফিরদের অন্তর্ভুক্ত ছিলে। আর যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে, কিয়ামতের দিন তুমি তাদের চেহারাগুলো কালো দেখতে পাবে। অহংকারীদের বাসস্থান জাহান্নামের মধ্যে নয় কি? আর আল্লাহ মুত্তাকিদেরকে তাদের সাফল্য সহ নাজাত দেবেন, কোনো অমঙ্গল তাদেরকে স্পর্শ করবে না, আর তারা চিন্তিতও হবে না। আল্লাহ সব কিছুর স্রষ্টা
এবং তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক। আসমানসমূহ ও জমিনের চাবিসমূহ তাঁরই কাছে, আর যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। বলো, হে অজ্ঞরা, তোমরা কি আমাকে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করার আদেশ করছো? আর অবশ্যই তোমার কাছে এবং তোমার পূর্ববর্তীদের কাছে ওহী পাঠানো হয়েছে যে তুমি শিরক করলে তোমার কর্ম নিষ্ফল হবেই, আর অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বরং তুমি আল্লাহেরই ইবাদত করো এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হও। আর তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয়নি, অথচ কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তাঁর মুষ্টিতে এবং আকাশসমূহ তার ডান হাতে ভাঁজ করা থাকবে। তিনি পবিত্র, তারা যাদেরকে শরিক করে তিনি তাদের ঊর্ধ্বে। আর সিংগায় ফুঁক দেয়া হবে, ফলে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা ছাড়া আসমানসমূহে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে সকলেই বেহুঁশ হয়ে পড়বে। তারপর আবার সিংগায় ফুঁক দেয়া হবে, তখন তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে, আর জমিন তার রবের নূরে আলোকিত হবে। আমলনামা উপস্থিত করা হবে এবং নবী ও সাক্ষীগণকে আনা হবে, তাদের মধ্যে ন্যায় বিচার করা হবে, এমত অবস্থায় যে তাদের প্রতি জুলুম করা হবে না। আর প্রত্যেককে তার আমলের পূর্ণ প্রতিফল দেয়া হবে এবং তারা যা করে সে সম্পর্কে তিনিই সর্বাধিক পরিজ্ঞাত। আর কাফিরদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। অবশেষে তারা যখন জাহান্নামের কাছে এসে পৌঁছবে তখন তার দরজাগুলো খুলে দেয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কি রাসূলগণ আসেনি, যারা তোমাদের কাছে তোমাদের রবের আয়াতগুলো তিলাওয়াত করত এবং এদিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করত? তারা বলবে, অবশ্যই এসেছিল, কিন্তু কাফিরদের উপর আযাবের বাণী সত্যে পরিণত হলো। বলা হবে, তোমরা জাহান্নামের দরজাসমূহে প্রবেশ করো, তাতেই স্থায়ীভাবে থাকার জন্য। অতএব অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। আর যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। অবশেষে তারা যখন সেখানে এসে পৌঁছবে এবং এর দরজাসমূহ খুলে দেয়া হবে, তখন জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা ভালো ছিলে, অতএব স্থায়ীভাবে থাকার জন্য এখানে প্রবেশ করো। আর তারা বলবে, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের প্রতি তার ওয়াদাকে সত্য করেছেন আর আমাদেরকে জমিনের অধিকারী করেছেন। আমরা জান্নাতে যেখানে ইচ্ছা বসবাসের জায়গা করে নেব। অতএব নেক আমলকারীদের প্রতিফল কতই না উত্তম। আর তুমি ফেরেশতাদেরকে আরশের চারপাশ ঘিরে তাদের রবের প্রশংসায় তাসবিহ পাঠ করতে দেখতে পাবে, আর তাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে বিচার করে দেয়া হবে এবং বলা হবে, সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহর জন্য। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ আল কুরআনের সম্পূর্ণ বাংলা অডিও ভার্সন শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।